আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। যারা যারা সম্পর্কগত সমস্যায় আছেন, বশীকরণ করা তদবির করতে আগ্রহী, যারা যারা বশীকরণ করা তদবির করার জন্য আগ্রহী, প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী অমিল, ঠিক আছে, সম্পর্কগত সমস্যায় আছেন। অনেক লোক এরকম আছে যারা সম্পর্কগত সমস্যায় থাকার কারণে বিভিন্ন রকম জায়গায় আপনারা যোগাযোগ করতেছেন। আপনাদেরকে সর্বপ্রথম বলি, আপনারা এইগুলো কাজ করার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো জিন সাধকের শরণাপন্ন হবেন। যারা জিন সাধক, যারা জিনের মাধ্যমে কাজ করে থাকে, তাদের সাথে সাথে আপনি যোগাযোগ করবেন। আপনার সমস্যা সমাধান করার জন্য খুব শীঘ্রই সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা যারা বশীকরণ করা তদবির করার জন্য আগ্রহী, অনেক জায়গায় দৌড়াইছেন, অনেক চেষ্টা করছেন। আপনার স্ত্রী সমস্যা অথবা আপনার স্বামী সমস্যা, আপনার স্বামী উল্টাপাল্টা করতেছে বা আপনার স্ত্রী উল্টাপাল্টা করতেছে, বা আপনার সন্তান পরকীয়া কইরা স্বামী ছাইরা অন্য জায়গায় চলে গেছে। এরকম বিভিন্ন রকম অনেক মেয়ে আছে বাপ মা ছাইরা চলে গেছে, অনেক ছেলের সাথে ভাইগে চলে গেছে, বাপ মারা দেখতে পায় না। আবার এরকম সম্পর্কগত সমস্যা, যে আপনারা অনেক দিন যাবত সম্পর্ক ভালো, হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন সম্পর্ক ঠিক করার জন্য, বিভিন্ন জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। যে কোনো ধরনের বশীকরণ করা তদবির, এগুলাকে বলা হয় বাধ্য করা তদবির, বশীকরণ করা তদবির। বাধ্য করা তদবির করতে হইলে অথবা বশীকরণ করা তদবির করার জন্য যারা যারা আগ্রহী, আপনারা অবশ্যই 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 আপনারা SMS করবেন। আমার ইমো নাম্বার বলতেছি 01712 38 74 36, 01712 38 74 36। আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি SMS করবেন অথবা ভয়েস করবেন। আপনি SMS করে অথবা ভয়েস করে আপনি আপনার সমস্যার কথাগুলো সর্বপ্রথম বলবেন। 01712 38 74 36। আরেকটা নাম্বার 01711 25 66 95, 01711 25 66 95। এই দুই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, আর 36 নাম্বারে ইমো খোলা আছে। আপনারা যারা যারা জিনে আক্রান্ত সমস্যায় আছেন, তারাও যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, একদিনে চিকিৎসায় যত মারাত্মক জিনের আক্রমণে থাকেন আপনি, আপনার রোগী যত পুরাতন হোক নতুন হোক, যত বড় ধরনের সমস্যা থাকুক না কেন, সে যে কোনো রাষ্ট্রে থাকুক, যে কোনো শহরে গ্রামে থাকুক, রোগী যত দূরে থাকুক না কেন, জিনে আক্রান্ত সমস্যায় থাকার কারণে আপনি যারা যারা সমস্যায় আছেন, অনেকে রোগী আছে পাগল হয়ে গেছে, পুরা পাগল, সন্তানকে দেখতে পারে না, সন্তানকে দুধ খাওয়াইতে চায় না, সন্তানের নামও শুনতে পায় না। অনেক লোক আছে এরকম অবিবাহিত, পাগল হয়ে গেছে, ডাক্তার দেখাইছেন, অনেক ট্রিটমেন্ট করাইছেন, কোনোভাবেই তার রোগ ধরা পড়ে না। এরকম পেটে ব্যথা, মাথায় ব্যথা, শরীরে ব্যথা, বিভিন্ন রকম সমস্যা, অসুখ বিসুখ লাগা থাকতেছে, কোনোভাবেই আপনার সমস্যার সমাধান হচ্ছে না। অনেক লোক আছেন ব্যবসায়িকভাবে সমস্যায় আছেন, কর্মস্থানে গেলেই আপনি অসুখ বিসুখে পড়ে থাকেন। অনেক লোক আছে ব্যবসা করতে করতে ফকির হয়ে যাওয়ার অবস্থা। আগে এক সময় ব্যবসা প্রচুর লাভ হইতো, এখন এমন হয়েছে যখন লাভ তো হয়ই না, বরঞ্চ আরো লোকসান হইতেছে। আপনার হয়তো মনে রাখবেন, আপনার হয়তো বা কেউ কর্ম বন্ধন করে রাখছে, কর্ম নষ্ট করে রাখছে। কর্ম বান দেওয়া থাকলে আপনার দ্বারা কখনোই ব্যবসার উন্নতি হবে না। আবার অনেকের আছে বিবাহ হয় না, বিবাহ বান দিয়ে রাখে, বিবাহ বান দেওয়া থাকলে আপনার কখনোই বিয়ে হবে না। আবার এটা জিনের মাধ্যমে হতে পারে, জিন চালান দিয়ে রাখছে, জিন চালান দিয়ে রাখছে যেন আপনার বিবাহ না হয়। অনেকে দেখা যায় চাকরি বাকরি করতে পারে না, চাকরি বাকরির ব্যবস্থা হয় না, যতই চেষ্টা করে, রেজাল্ট ভালো, সবকিছু ঠিকঠাক, কিন্তু চাকরি হয় না। কোন হানে তাকে এলাও করে না, চাকরি বাকরি কোনোভাবে হচ্ছে না। যাদের এরকম সমস্যা আছে, আপনারা মনে রাখবেন কোনো না কোনো আপনার উপরে হয়তো জিনের আক্রমণ সমস্যা আছে, অথবা আপনার কর্ম বন্ধ করে তাবিজ কবজ দিয়া কর্ম বন্ধ করে রাখছে, বিবাহ হয় না। অনেকের আছে বাচ্চা হয় না, অনেকের দেখা যায় বাচ্চা হয় না, বাচ্চা বছরকে বছর বিয়ে করছে, তার বাচ্চা পেটে আসে না। অনেকের আছে বাচ্চা হয়েও বাচ্চা মারা যায়, বাচ্চা পেটে আসলে বাচ্চা মারা যায়, কয়েকটা বাচ্চা নষ্ট হয়েছে।
এরকম অনেক রকম সমস্যায় থাকে অনেক লোকেরা, যেগুলা ডাক্তারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আমার আপন ছোট বোন, আমার কিন্তু আমরা 4 ভাই 1 বোন। আমার আপন ছোট বোনের এরকম 3টা 4টা বাচ্চা মারা গেছে। বাচ্চা হইয়া 3 দিন পরে মারা গেছে। পেটে আইসা বাচ্চা মারা গেছে। আমার আপন ছোট বোনের এমন সমস্যা শুরু হয়েছিল। তো আমি তো আসলেই আমার মতে থাকি, আমি তো আর এত খেয়াল করি না। আমি আমার কাজে থাকি, তার কি হয়েছে না সেগুলো তো আমাকে বলে না। থাকে জামাই বাড়িতে থাকে, দূরে থাকে। তো যখন আমার কাছে আসছে, আইসা বলতেছে এই অবস্থা। পরে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ। চিকিৎসা যখন করা হয়েছে, তার উপরে যেগুলা করা ছিল ওইগুলো সব নষ্ট করা হয়েছে। এরপরে এই যে তার ২য় ছেলে হইছে, ২য় ছেলে বাচ্চা হইছে। এই বাচ্চাটা তো মারা গেছে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে কথা হইলো, যাদের উপরে জাদু করা থাকবো, এরকম বাচ্চা হওয়া আমাদের আটকা দেওয়া থাকে, আবার অনেকের উপর জিন চালান দেওয়া থাকে, জিনেরা ডিস্টার্ব করে, বাচ্চা খায়া ফেলা, বাচ্চা মেরে ফেলা। মানে আপনি যে কোনো ধরনের সমস্যা থাকবেন, আপনারা অবশ্যই ট্রিটমেন্ট করার জন্য সর্বপ্রথম কোনো না কোনো জিন সাধকের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট নিবেন। আপনার চিকিৎসা করাবেন যে কোনো একজন জিন সাধকের মাধ্যমে। যে লোকটা জিন সাধক, জিনের মাধ্যমে চিকিৎসা করতে পারে, যারা জিন সাধক, তাদের মাধ্যমে আপনি চিকিৎসা করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্যা খুব দ্রুত, অল্প টাইমের মধ্যেই আপনার সমস্যার সমাধান পাবেন। আপনি যে কোনো দেশে থাকেন, যে কোনো অঞ্চলে থাকেন, আপনি আপনার সমস্যা সমাধান করতে চাইলে, যদি আপনি চান একবারে সমস্যা সমাধান করবেন, তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো জিন সাধকের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন এবং তার মাধ্যমে চিকিৎসা নিবেন। তাহলে আপনার সমস্যাটা খুব দ্রুত আপনি সমাধান পাবেন। যে সমস্যা থাকেন আপনি। যারা এরকম সম্পর্কগত সমস্যায় আছেন, আপনাদেরকেও বলি, আপনারা অবশ্যই কোনো না কোনো জিন সাধক যারা আছে, তাদের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট নিবেন। আপনার সমস্যার সমাধান পাবেন। এরকম দুনিয়াতে চলতে ফিরতে দেখা যায় ভাই, সমস্যার শেষ নাই। সমস্যার শেষ নাই। অনেক লোক আছে বাসা বাড়ি করছে, 10 তলা বিল্ডিং করছে বা মার্কেট করছে। তার মার্কেটে কোনো দোকান বাড়া হয় না। কোনোভাবে তার দোকান বাড়া হয় না। কোনোভাবে তার দোকান বাড়া হচ্ছে না। বা অনেকের বাসা বাড়ি আছে। বাসা বাড়িতে জিনে উৎপাত করে। মানুষ ভয় পায়া বাসা ভাড়া নেয় না। বাসা ভাড়া কেউ থাকতে চায় না। এরকম সমস্যা অনেক লোক দেখা যায় যোগাযোগ করে। অনেক লোক আছে, ফ্যাক্টরি আছে, মিল ফ্যাক্টরি, কলকারখানা বা দোকানপাট আছে। তার দোকানে কোনো কর্মচারী থাকে না। কোনো কর্মচারী কর্মকর্তা চাকরি করতে চায় না, থাকে না। এরকম অনেকের আছে বাসা ভাড়াই হয় না। বাসা ভাড়াই হয় না। অনেকের লোক আছে বাসা করছে, পুরা বাসা জিনে আক্রমণ। এরকম আমার কাছে অনেকে যোগাযোগ করছে ভাই। এক লোকের বাসার মধ্যে যে পুরা ভাড়াটিয়া যারা আছে, ভাড়াটিয়া এবং মালিক পক্ষ সবার, মানে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকের বাচ্চারা আছে, বাচ্চারা সহ সবার পেট ফুইল্লা গেছে। সবার মাথা বেদনা, সারা শরীর বেদনা, আর জ্বরের আক্রান্ত রোগী, মানে সবার উপরে সমস্যা শুরু হয়েছে। পরে দেখলাম ওখানে কিছু জিন আছে, জিন থেকে বন্দি করা হয়েছে। আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে, রোগীগুলা সুস্থ হয়ে গেছে। তো এরকম অনেক বাসা বাড়িতে দেখা যায় এরকম বাসা ভাড়া দিতে পারে না। বছরকে বছর ধরে বাসার কোনো ভাড়াটিয়া আসেই না, থাকেই না, ভাড়াই হয় না। কোনো বাসা ভাড়াটিয়া থাকেই না, বাসা ভাড়াই দেওয়া যায় না। এমনও সমস্যা অনেক লোকের পাওয়া যায়। যারা এরকম সমস্যা থাকবেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যদি আপনার ওই বাসার উপরে কোনো জিনের আক্রমণ থাকে, ওই জিনদেরকে বন্দি করে দিলেই আপনার ওই বাসা ভাড়া হবে, আপনার ওই দোকান ভাড়া হবে। এগুলো সমস্যার সমাধান করতে চাইলে অবশ্যই কোনো জিন সাধক, যে লোকটা দেশে বিদেশে, যে লোকটা সরাসরি জিন সাধনা করছে, জিনের সাহায্যে যারা তদবির করে থাকে, তাদের মাধ্যমে এই সমস্যাগুলা একদিনের মধ্যে সমস্যার সমাধান পাওয়া যাবে। আমাকে দিয়ে করতে হবে এমন কোনো কথা না, আপনি যাকে দিয়ে করাবেন, যেন লোকটা অবশ্যই তার বিজ্ঞাপন আছে, ইউটিউবে বা ফেসবুকে বিজ্ঞাপন আছে। যদি সে কখনো দেখেন যে যারা ইউটিউবে বা ফেসবুকে লক্ষ কোটি কোটি কবিরাজ পাবেন, যে বলতেছে আমি একজন জিন সাধক, আমি জিন লালন পালন করি, আমার দলে অনেক জিন আছে, জিনদের সাহায্যে আমি চিকিৎসা করি, যারা বলবো
এরকম সারা বাংলাদেশের মধ্যে আমি ছাড়া মনে হয় না আর একজন পাবেন, নাই, এরকম নাই। যদি কাউকে পান আপনি, তাহলে ওই লোকের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ওই লোকের দিয়ে আপনি কাজ করাবেন। এটা কথা মনে রাখবেন, যারা জিন সাধক তারা কখনোই মিথ্যা কথা বলবে না। জিরো 1711 25 66 95, 01711 25 66 95। যারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করবেন, ভয়েস করবেন, আপনি আপনার সমস্যার কথাগুলো বিস্তারিত SMS করে অথবা ভয়েস করে বলবেন, আমি শুনবো, শুনে আপনাকে অবশ্যই উত্তর দিব, অবশ্যই উত্তর দিব। আপনি যেই কাজ করাবেন ওই কাজের ব্যাপারটা আপনি অবশ্যই SMS করে অথবা ভয়েস করে আপনি বলে রাখবেন, আমি শুনবো, শুনে আপনাকে অবশ্যই উত্তর দেব। অনেকের ক্ষেত্রে হয়তো যখন তখন উত্তর দেওয়া সম্ভব নাও হইতে পারে। যদি যখন তখন উত্তর নাও দেই, একটু পরে হোক, 1 ঘন্টা পরে হইলেও আপনাকে উত্তর দেবো ইনশাআল্লাহ। আপনারা যোগাযোগ করবেন আমার ইমো নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা আপনাদের নাম, ঠিকানা ছবি পাঠাবেন, পাঠায় বলবেন আমি এই কাজ করাইতে আগ্রহী, আমি এই সমস্ত সমস্যায় আছি। আপনারা ইনশাআল্লাহ সেবা পাবেন। আমি আপনাদের সেবক হিসাবে অনলাইনে বিজ্ঞাপন ছাড়তেছি। আপনারা আমার চ্যানেল সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখবেন, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।